তৃণমূলের ভাঙনে লাভ কোন দলের? বিজেপি, কংগ্রেস নাকি সিপিএমের? কোন দলের লাভ তৃণমূলের ভাঙনে? প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিসান আলী শেখ। ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত কতজন বিধায়ক এবং কতজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন তা নিয়ে এখনও চলছে চর্চা। সংখ্যার বিভ্রান্তি কিছুদিনের মধ্যেই দূর হয়ে যাবে এটা নিশ্চিত, কিন্তু গবেষণার বিষয় হচ্ছে তৃণমূলের এই ভাঙনের ফলে ফায়দা তুলবে কোন দল? বিজেপি নাকি কংগ্রেস নাকি 34 বছর ক্ষমতায় থাকা সিপিএম? এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যেতে পারেন বলে বাজারে জোর প্রচার শুরু হয়েছিল। সেটা শুনেই প্রদেশ কংগ্রেসের কেউ কেউ আবার তীব্র বিরোধিতাও করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরবেন কিনা সেটা তিনিই জানেন। তবে তিনি ফিরতে চাইলে প্রদেশ নেতৃত্বের আপত্তিকে হাইকমান্ড পাত্তা দেবে বলে মনে হয় না। আমরা এটা বলতে পারি যে পাত্তা দেবে না, কারণ বাংলায় কংগ্রেসের মুরদ কি সেটা হাইকমান্ড খুব ভালো করেই জানে। কংগ্রেসের হাইকমান্ড বিজ্ঞান শিখিয়েছে কোনো স্থানই শূন্য থাকতে পারে না। রাজনীতিতেও এই কথাটা একেবারে 100% সত্য, 100% খাটে। 26-এর নির্বাচনে তৃণমূল মাত্র 80টা আসন পেলেও ভোট পেয়েছে কিন্তু প্রায় 2.25 কোটি। এই বিপুল জনসমর্থন সত্ত্বেও ফল প্রকাশের মাত্র 1 মাসের মধ্যেই একেবারে ছন্ন ছাড়া তৃণমূল। নির্বাচনে হেরে যাওয়ায় তৃণমূলের নেতা, তৃণমূলের কর্মীরা মার খাচ্ছেন। এক অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। বিষয়টা পরিকল্পিত নাকি ক্ষোভের বহিঃপ্রকাশ তা এখনো বলা কঠিন। তবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অশান্তি বন্ধ করতে রাস্তায় নামার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন আগেই, সেই প্রথমের দিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারপরেও মারধর ভাঙচুর কিন্তু চলছেই নাগাড়ে। গলায় একটা গেরুয়া কাপড় আর কপালে টিপ থাকলেই এখন মারধর আর হুজ্জুতি করার লাইসেন্স মিলছে বিজেপি কর্মী সমর্থকদের। একটা নতুন সরকারের জন্য এটা মোটেই কিন্তু ভালো বিজ্ঞাপন নয়, কেননা উন্নয়নের প্রাথমিক শর্তই হচ্ছে কিন্তু শান্তি প্রতিষ্ঠা। রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে, কিন্তু আক্রান্তরা দলের বিধায়ক বা সাংসদদের পাশে পাচ্ছেন না, দলের এমএলএ এমপিদের পাশে পাচ্ছেন না। অধিকাংশ এমএলএ এমপিদের কারোরই পাশে পাচ্ছেন না বলা যায়। অথচ অধিকাংশ বিধায়ক নিজেদের আসল তৃণমূলী এবং বিরোধী দল বলে দাবি করছেন, সে তো আপনারা দেখছেনও। কিন্তু বিরোধী দলের ভূমিকা তারা কোনোভাবেই পালন করছেন না, অথচ দাবি করছেন, কারণ তারা বিজেপিকে চটাতে চান না। আসলে তৃণমূলের অধিকাংশ বিধায়ক এবং সাংসদ ডুড ও তামাক দুই খেতে চাইছেন। এখন প্রশ্ন হলো, তৃণমূলকে যে 2.25 কোটি ভোটার ভোট দিয়েছেন তাঁরা এখন কোন দিকে যাবেন? এরা কি ভালো তৃণমূল এবং মমতা তৃণমূলে বিভক্ত হয়ে যাবেন, নাকি অন্য কোনো দলের দিকে পা বাড়াবেন? এটা সব থেকে বড় প্রশ্ন। 4 মের পর থেকে এখনো পর্যন্ত বাংলায় যে খেলা হয়েছে বা যে খেলা হচ্ছে তাতে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে বলতে পারা যায়। একদিকে তাদের বিপুল জনাদেশ, তার উপর তৃণমূলের অধিকাংশ বিধায়ক বিজেপির অঙ্গুলি হেলনেই চলছেন। সাংসদরা আরও এগিয়ে রয়েছেন। 20-22 জন সাংসদ নাকি লিখিতভাবে জানিয়ে দিয়েছিলেন যে এনডিএকে তারা সমর্থন করবেন। পরে অবশ্য একটা অন্য দলের সঙ্গে মার্জ হয়েছেন। তো একে আত্মসমর্পণ করা ছাড়া আর কি বলা চলে? এখন শোনা যাচ্ছে তৃণমূলের 20-22 জন সাংসদ নাকি অস্তিত্বহীন একটা এনসিপিআই নামক দলের সাথে মিশে গিয়েছেন। তবে বিধায়ক সাংসদরা ডিগবাজি খেলেও ভোটাররা সাধারণত খুব দ্রুত অবস্থান বদলান না, বরং ইতিহাস বলছে অধিকাংশ ক্ষেত্রে উল্টোটাই ঘটে। বিধায়ক বা সাংসদ দল পাল্টালে ভোটাররা তাদের উপর রুষ্ট হন, বরং ভোটাররা মনে করেন যাকে তারা ভোট দিয়ে জিতিয়ে এনেছেন তিনিই কিনা ব্যক্তি স্বার্থে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। বেশিরভাগ ভোটার এখনো পর্যন্ত এটাই মনে করছেন, একেবারে সাধারণ ভোটার। তাই অনেকে বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে দল বিরোধী আইনের সংশোধনী আবশ্যক হয়ে পড়েছে। কোনো বিধায়ক বা কোনো সাংসদ দল বদল করতে চাইলে করুন, কিন্তু তার আগে তাদের বিধায়ক এবং সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়াটা বাধ্যতামূলক করা হোক।
এই সংশোধনী আনলেই দেখা যাবে বন্ধ হয়ে যাবে যুগ যুগ ধরে চলে আসা ঘোড়া কেনা বেচার খেলা। তা না হলে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে ঝাঁকে ঝাঁকে ঘোড়া কেনা বেচা দিল্লির শাসক দল বিজেপির কাছে তো জল ভাত। বিদ্রোহী তৃণমূল সাংসদরা এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় এক দেশ এক ভোট বা মহিলা সংরক্ষণ বিল পাশ করা নয় আর কোনো রকমের বাধা রইল না। তাই বলে তৃণমূলের সাংসদকে যারা জিতিয়েছেন তারা 2029 সালে বিজেপিকেই ভোট দেবেন, এরকম ভাবাটা তো একদম বোকামি হবে। এরকম তা হবেই না। তো সরকার যত ভালো কাজই করুক না কেন কিছু মানুষ তো তার বিরোধিতা করবেই, এটাই গণতন্ত্র। মানুষের চাওয়া পাওয়া এবং আদর্শ ভিন্ন ভিন্ন, তাই সরকার বিরোধী মানুষের সংখ্যাই বেশি হয়। ফলে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার যত উন্নয়নই করুক বিজেপিকে একদম সবাই সমর্থন করবে আর অন্য কোনো দল থাকবে না, এটা কিন্তু কখনো হবে না। না ভারতে না পশ্চিমবঙ্গে কখনো হবে না, বিরোধিতা থাকবেই যেই সরকার থাকবে। এই মুহূর্তে হকার উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্য রাজনীতিও সরগরম। বিহারের মতো এ রাজ্যেতেও বুলডোজারের দাপট বাড়ছে। বিভিন্ন স্টেশন চত্বরে রেলের জায়গায় গজিয়ে ওঠা দোকান ভেঙে একেবারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। 40-50 বছরের দোকান বুলডোজার নামিয়ে সাফ করে দিচ্ছে। শুধু স্টেশন চত্বর নয়, হাসপাতাল এলাকাতেও চলছে উচ্ছেদ অভিযান। পুনর্বাসন বা আয়ের বিকল্প ব্যবস্থা না করেই গরিব হকারদের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে নেমেছে সিপিএম। মিছিল মিটিংয়ে লোকজনও হচ্ছে, দেখা যাচ্ছে সিপিএমের সেই সব মিছিল মিটিংয়ে ভালো লোকজন হচ্ছে। হকার উচ্ছেদের প্রতিবাদ করছে অবশ্য কংগ্রেসও, তবে উচ্ছেদ বিরোধী আন্দোলনে অনেকটাই এগিয়ে রয়েছে সিপিএম, এ কথাটা নিশ্চিন্তে বলা যায়। অথচ মাঠে একদম নেই প্রধান বিরোধী দল তৃণমূল, না ভালো তৃণমূল না মমতার তৃণমূল। যারা প্রকৃত তৃণমূল বলে দাবি করছেন তারা আসলে ভালো তৃণমূল হয়ে তো একদম হাত ঝেড়ে ফেলে দিয়েছেন, তাই সরকারের সব কাজই তাদের ভালো লাগছে এখন। আর যারা সিপিএমের মিছিলে হাঁটেন তারা কি নির্বাচনে বামেদের ভোট দেন? এই প্রশ্নটা আগেও উঠেছে, এখনো উঠছে, ওঠার কারণও আছে। 26-এর নির্বাচনে সিপিএম বেশ কিছু হাতে গরম ইস্যু পেয়েছিল। 26,000 শিক্ষকের চাকরি বাতিল, আরজিকর প্রভৃতি ইস্যু তাদেরই তৈরি করা। তাই নির্বাচনে ফায়দা তোলার আশায় এবার বেশ কিছু লড়াকু এবং ঝকঝকে মুখকে প্রার্থী করেছিল সিপিএম। তা সত্ত্বেও দেখা গেল তারা দাগ কাটতে পারেনি, সিপিএম সেরমভাবে দাগ কাটতে পারেনি। একমাত্র ত্রিমুখী লড়াইয়ের সৌজন্যে জিতেছে ডোমকল মুস্তাফিজুর রহমান। কিন্তু 21-এর চেয়ে বামেদের প্রাপ্ত ভোটের হার কমে গিয়েছে দেখা যাচ্ছে। অনেকে বলছেন এর জন্য দায়ী সিপিএমের 19-এ রাম আর 21-এ বাম এই থিওরি। 2016 সালে কংগ্রেসের সঙ্গে জোট করেও তৃণমূলকে হারাতে পারেনি সিপিএম। তাই তৃণমূলকে হটাতে বিজেপির উপর ভরসা করেছিল তারা। চালানো হয়েছিল 19-এ রাম 21-এ বাম হুইসপারিং ক্যাম্পেন। 19-এর ভোটে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি। তারপর নির্বাচনের মুখে বহু বিজেপি সমর্থককে বলতে শোনা গিয়েছিল আমি সিপিএম, কিন্তু মমতাকে হারাতে ভোট দেব বিজেপিকে, আগে তৃণমূলকে হটাবো, তারপরে আমরা ক্ষমতায় আসব। তাদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। হ্যাঁ, সত্যিই তাদের যদি এরকমটা এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তো তাদের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় লক্ষ্য পূরণের স্বপ্ন দেখছে এখন সিপিএম। শুরু করেছে হকার উচ্ছেদ বিরোধী মিটিং, হকার উচ্ছেদ বিরোধী মিছিল, কিন্তু এই সব করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। অনেকে বলছেন সিপিএম তখনই শক্তিশালী হবে যখন তারা রামে যাওয়া ভোট আবার বামেতে ফিরিয়ে আনতে পারবে, বামের দিকে ফিরিয়ে আনতে পারবে সিপিএমের দিকে। বিজেপিকে ভাঙতে না পারলে তো বাংলায় সিপিএমও এসইউসির মতো মাঠে থাকবে, লড়াই করবে, কিন্তু পার্টির বংশ বিস্তার হবে না। কারণ যারা ডানপন্থী রাজনীতি করেন তারা বামেদের ভোট দেন না। সেই জন্যই তো কংগ্রেসের সঙ্গে জোট করেও সিপিএমের কোনো লাভ হয়নি। কংগ্রেস সমর্থকরা সিপিএমকে ভোটই দেয়নি। সেই একই অঙ্কে তৃণমূলের ভাঙনের লাভ সিপিএম ঘরে তুলতে পারবে বলে মনে হয় না। কংগ্রেস থেকেই তৃণমূলের জন্ম। যে উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছিলেন সেটা তাদের সফল হয়েছে। মমতার সেই উদ্দেশ্য সফল হয়েছে এটা বলা যায়, কিন্তু অন্য উদ্দেশ্য কি সফল হয়েছে? 34 বছরের বাম শাসনের অবসান তিনি হয়তো ঘটিয়েছিলেন, যেভাবে মিডিয়া বলে। পরিস্থিতি পাল্টে গিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ। এই লক্ষ্য পূরণের জন্য দুটো দল এক হলে বা জোট করলে উভয়েরই লাভ। কিন্তু
কদিন আগে পর্যন্ত মমতা এটা বোঝেননি এবং সেই না বোঝার ক্ষতিটা তাকে বহন করতে হচ্ছে। দলের ছন্নছড়া দশা দেখে তৃণমূলের কেউ রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, কেউ রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেসে যোগ দিচ্ছেন সরাসরি। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় ভরতপুর 2 নম্বর ব্লকের তালিবপুর পঞ্চায়েতে দেখা গেছে যে 11 জন, সালার পঞ্চায়েতের 8 জন, লালগোলা ব্লকের ময়া পঞ্চায়েতের 7 জন তৃণমূল সদস্য কংগ্রেসে সরাসরি যোগ দিয়েছেন। সংবাদ মাধ্যমে এগুলো আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তৃণমূলে ডামাডোল চলতে থাকলে এই তালিকা আরও লম্বা হবে। প্রায় 50 বছর পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে রয়েছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস। গুরুত্ব ফিরে পেতে সিপিএমের মতো রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে ভোট করতেও তারা পিছপা হয়নি। এর আগে লাভ হয়নি দেখে একলা চলো নীতি নিয়েছিল, তাতে 0 থেকে 2 হয়েছে হয়তো, কিন্তু নবান্ন অনেক দূর কংগ্রেসের। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে ফেলে কংগ্রেসের লাভ হবে কিন্তু 16 আনার জায়গায় 18 আনা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা। এ রাজ্যে কংগ্রেসের মরা গাঙে জোয়ার না এলেও স্রোত বইতে শুরু করবে, একই সঙ্গে লাভ হবে মমতারও। তাই উভয়ের লক্ষ্য মিশন 2029 হলে এই সত্যিটা দুপক্ষকেই মানতে হবে। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।